গুড মর্নিং এভরিওয়ান, জিকে উইথ দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা আবার জেনারেল সায়েন্সের 10টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ম্যাগনিফাইড এবং ভার্চুয়াল ইমেজ পেতে কোন দর্পণ ব্যবহার করা হয়? তো ম্যাগনিফাইড এবং ভার্চুয়াল ইমেজ, তো আমাদের এখানে উত্তর হবে অবতল দর্পণ। তো অবতল দর্পণ ব্যবহার করা হয় ম্যাগনিফাইড এবং ভার্চুয়াল ইমেজ পাওয়ার জন্য। তো যখন বস্তুটিকে ফোকাস এবং মেরুতে রাখা হয়, একটি অবতল দর্পণ বর্ধিত ভার্চুয়াল এবং খাড়া চিত্র তৈরি করে। তার বস্তুটি ফোকাস এবং মেরুতে রাখা হচ্ছে, এবং রাখা হলে একটি অবতল দর্পণ কি করে না, বর্ধিত ভার্চুয়াল এবং খাড়া চিত্র তৈরি করে। আর একটি উত্তল দর্পণ কি করে, সর্বদা হ্রাসপ্রাপ্ত ভার্চুয়াল চিত্র তৈরি করে। আর সমতল দর্পণ কি করে, সবসময় একটি ভার্চুয়াল খাড়া ইমেজ গঠন করে কোনো বিবর্ধন ছাড়াই। তো এগুলো একটু খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন, দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তো দাড়ি কামানোর জন্যে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি। তো অবতল আয়নাগুলি শেপ করার জন্য ব্যবহার করা হয়, কারণ এটি আয়নার কাছাকাছি রাখলে মুখের একটি বড় এবং খাড়া চিত্র তৈরি করে। এটি মসৃণভাবে শেপ করাকে সহজ করে তোলে। কেমন চিত্র হয়, বড় এবং খাড়া চিত্র হয়। তো এগুলো খেয়াল রাখবে। পরে কোশ্চেন, কিসের দ্বারা আল্ট্রাসনিক তরঙ্গ শনাক্ত করা যায়? কোন পদ্ধতি দ্বারা আল্ট্রাসনিক তরঙ্গ শনাক্ত করা যায়? আমাদের উত্তর হবে কুন্ডের টিউব। কুন্ডের টিউব পদ্ধতির সাহায্যে আল্ট্রাসনিক তরঙ্গকে শনাক্ত করা যায়। কুন্ডের টিউবটি একটি দীর্ঘ স্বচ্ছ আনুভূমিক পাইপ থাকে। এই হচ্ছে দীর্ঘ স্বচ্ছ আনুভূমিক পাইপ। ট্যাল্কের মতো সূক্ষ্ম পাউডার থাকে, তাহলে এর ভিতরে কি থাকে না, ট্যাল্কের মতো সূক্ষ্ম পাউডার থাকে, লাইকোপোডিয়াম পাউডার। কুন্ডের টিউবের সাহায্যে আল্ট্রাসনিক তরঙ্গ শনাক্ত করা যায়। আর নোডগুলিতে, এই যে নোডগুলিতে লাইকোপোডিয়াম পাউডার স্তূপাকারে সংগ্রহ করে। এই যে লাইকোপোডিয়াম পাউডার স্তূপাকারে সংগ্রহ করছে। এই যে দুটি সংলগ্ন স্তূপের মধ্যে গড় দূরত্ব অর্ধেক তরঙ্গদৈর্ঘ্যের সমান। তারপরে এই যে দুটি সংলগ্ন স্তূপের মাঝখানে এই যে দৈর্ঘ্যটি, এটি অর্ধেক তরঙ্গদৈর্ঘ্যের সমান। আচ্ছা, আল্ট্রাসনিক তরঙ্গ শনাক্ত করা যেতে পারে আর কোন কোন পদ্ধতিতে? না, পেইজ ইলেকট্রিক ডিটেক্টরের সাহায্যে, সেন্সিটিভ ফ্লেম মেথডের সাহায্যে, থার্মাল ডিটেক্টর পদ্ধতির সাহায্যে, আর এটি তো কুন্ডস টিউব মেথডের সাহায্যে। আর আল্ট্রাসনিক সেন্সার ট্রান্সডিউসার্স এই পদ্ধতিতে। আর কোলেস্ট্রিক লিকুইড ক্রিস্টালসের সাহায্যে। তো এই কয়েকটি পদ্ধতি একটু খেয়াল রাখবে, এর ভিতরে যে কোনো একটি পদ্ধতি অপশানে থাকতে পারে। তো এগুলো খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরে কোশ্চেন, তাপমাত্রা সম্পর্কে কোনটি সত্য নয়? তাপমাত্রা সম্পর্কে কোনটি সত্য নয়? আগে দেখি কোনগুলি সত্য। তো একটি সত্য নয়, তো এটি এসআই ইউনিটে ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়, এইটি কিন্তু সত্যি নয়। এটি এসআই ইউনিটে ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়, এটা সত্যি নয়। টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273.15 কেলভিন, এটা সঠিক। এটি 7টি এসআই বেস পরিমাপগুলির মধ্যে একটি, এটাও সঠিক। তো এখানে এটি হচ্ছে সত্যি নয়, এই দুটি সত্যি। তো এগুলোটি খেয়াল রাখবে। পরে কোশ্চেন, কোনো অ্যাথলিট লং জাম্পের আগে দৌড়ানোর ফলে সুবিধা পাবে কি? সুবিধা পাবে কি না, সুবিধা পাবে বিদাগ ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ মোশনের সুবিধা পাবে।
তো অ্যাথলিটরা গতি অর্জনের জন্য লম্বা লাফের আগে দৌড়ায় এবং লম্বা এবং উঁচুতে লাফ দেয়। এবার এখান থেকে লং জাম্প দিতে আসছে, লম্বা দৌড়িয়ে আসছে, দৌড়ানোর ফলে কি লম্বা লাফ দেওয়া যাচ্ছে এবং উঁচুতে লাফ দেওয়া যাচ্ছে। এটি গতির জড়তার কারণে হয়। আর এই গতির জড়তার ইংলিশ নাম হচ্ছে ইনারশিয়া অফ মোশন। ইনারশিয়া অফ মোশন। তো এগুলো একটু খেয়াল রাখবে। পরে কোশ্চেন, একজন ব্যক্তি পাথর পা দিয়ে মারতে আহত হয় কারণ, তার মানে প্রশ্নটা বলছে যে একজন ব্যক্তি যদি পাথরের উপরে পা দিয়ে ঘা মারে তাহলে তার পায়ে লাগে, সে আহত হয়। তো এটি কী কারণে হয়? তো এটি হয় সি প্রতিক্রিয়ার কারণে। তো প্রতিক্রিয়ার কারণে তার পায়ে সে পায়ে আহত হয় বা পায়ে লাগে। আচ্ছা, এবার দেখো নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে আমরা কি জানি? প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো যখন একজন মানুষ পাথরের উপরে পা রাখছে তখন পাথরটি পায়েরও সমান এবং বিপরীত শক্তি প্রয়োগ করে, যা আঘাতের কারণ হতে পারে। তো বলকে প্রতিক্রিয়া বল বলে। তো পাথরে আঘাত করার সময় যত বেশি সে বল প্রয়োগ করবে, প্রতিক্রিয়া বল তত বেশি হবে। যত জোরে তুমি পাথরে আঘাত করবে তত জোরে পাথরও তোমাকে আঘাত করবে, সুতরাং তুমি আহত হবে। তো এটি খেয়াল রাখতে হবে। এটি কোন সূত্র অনুসারে হচ্ছে? তাহলে নিউটনের তৃতীয় গতির সূত্র অনুসারে, যেটি প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে কোশ্চেন, যদি একটি বল ছোড়া হয়, যদি একটি বল ছোড়া হয় তবে নিচের কোনটি পরিবর্তন হয় না? একটি বল ছোড়া হচ্ছে কিন্তু নিচের কোনটি পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না কেবলমাত্র ত্বরণটি পরিবর্তন হচ্ছে না। যখন একটি বল উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন অভিকর্ষের কারণে এর ত্বরণ স্থির থাকছে। কি কারণে? অভিকর্ষের কারণে। এর কারণ হলো ত্বরণ হলো সেই হার যার গতিবেগ পরিবর্তিত হয় এবং এটি বায়ু প্রতিরোধ বা মহাকর্ষীয় বলের কারণে পরিবর্তিত হয় না। ত্বরণ কি? ত্বরণের সংজ্ঞা থেকে আমরা পাই যে ত্বরণ হলো সেই হার যার গতিবেগ পরিবর্তিত হয়, কিন্তু মহাকর্ষীয় বলের কারণে এটি পরিবর্তিত হয় না। তো এগুলো একটি খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিটি। পরে কোশ্চেন, বিজ্ঞানে কোনো বস্তুর ধাক্কা বা টানাকে কি বলা হয়? বিজ্ঞানের ভাষায় কোনো বস্তুর ধাক্কা দেওয়া বা টানাকে কি বলা হয়? ধাক্কা দেওয়া বা টানাকে বলা হয় বল বলা হয়। বিজ্ঞানে কোনো বস্তুকে ধাক্কা দেওয়া বা টেনে আনাকে বল বলা হয়। তো একটি বল হলো দুটি বস্তুর মধ্যে একটি মিথস্ক্রিয়া যা বস্তুর গতি, দিক বা আকৃতিতে পরিবর্তন ঘটাতে পারে। তো এটি একটি চলমান বস্তুকেও থামাতে পারে। তো এগুলোটি খেয়াল রাখবে। পরে কোশ্চেন, পৃথিবীতে বায়ুমণ্ডলীয় বায়ু থাকে কিভাবে? পৃথিবীতে যে বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন বায়ু আছে সেটি থাকে কিভাবে? তো আমাদের এখানে উত্তর হবে সি, মাধ্যাকর্ষণের ফলে থাকে। মাধ্যাকর্ষণের ফলে। তো বায়ুমণ্ডলীয় বায়ু নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস থাকে বায়ুমণ্ডলেতে। তো এই গ্যাসের পরমাণুর উপরে মহাকর্ষীয় টানের কারণে এগুলি পৃথিবীতে আটকে থাকে। মহাকর্ষীয় টানের কারণে। পরে কোশ্চেন, পৃথিবী পৃষ্ঠের নিচে সঞ্চিত তাপকে উত্তোলন করতে পারে এমন শক্তি হিসাবে পরিচিত নিচের কোন শক্তি? পৃথিবীর পৃষ্ঠের নিচে যে সঞ্চিত তাপ রয়েছে সেটিকে আমরা যদি উত্তোলন করতে চাই তাহলে কোন পদ্ধতিতে সেটি আমরা করতে পারি? তো আমাদের উত্তর হবে এ, ভূতাপীয় শক্তির সাহায্যে।
এই ভূতাপীয় শক্তির সাহায্যে আমরা পৃথিবীর নিচে সঞ্চিত যে তাপ রয়েছে সেগুলোকে উত্তোলন করতে পারি। তো ভূতাপীয় শক্তি হলো পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে উৎপন্ন সঞ্চিত তাপ। তো পৃথিবীর নিচের কিছু গভীরতায় যেসব স্থানে উত্তপ্ত শিলা দেখা যায় তাকে হটস্পট বলে। তো এই হটস্পটগুলি ভূতাপীয় শক্তির উৎস হিসেবে কাজ করে। তো পৃথিবীর নিচের কিছু গভীরতায় যে সমস্ত স্থানে উত্তপ্ত শিলা দেখা যায় তাকে হটস্পট বলে এবং এই হটস্পটগুলি ভূতাপীয় শক্তির উৎস হিসেবে কাজ করে। এটি খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।